সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। সুপ্রিয় দর্শক, আপনি যদি সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান, বাংলাদেশের যে কোনো জেলা থেকে সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইলে আমাদের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, আগামী 20শে জুন ফেনী জেলা সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আশা করি ফেনী জেলা থেকে যারা দেখছেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখুন। হোক সেটা আপনার স্বাস্থ্য সহকারী পদ কিংবা কম্পিউটার অপারেটর অথবা ল্যাব অ্যাটেন্ডেন্ট কিংবা স্টোর কিপার অফিস সহায়ক, 11 থেকে 20তম গ্রেডের যে কোনো চাকরির প্রস্তুতিতে আমাদের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ইতিমধ্যে 13টি ভিডিও পাবলিশ করেছি। আপনারা যদি পূর্বের ভিডিও মিস করে থাকেন অবশ্যই দেখে নেবেন। সুপ্রিয় দর্শক, আবার অনুরোধ করছি সকল জেলার জন্য লিখিত কিংবা এমসিকিউ উভয়ই চাকরির প্রস্তুতি আপনার যেন গ্রোথ করে, সেই দৃষ্টিকোণ থেকেই আমরা কিন্তু আমাদের প্রশ্নগুলো সাজিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, চলুন তাহলে দেখে নিই। শুরুতে 1 নম্বর প্রশ্ন, কার্যে বিরতি অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য? তো এইটি সঠিক উত্তর হবে অপশন খ, অর্থাৎ হাত গুটানো। আর 2 নম্বর হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে? সঠিক উত্তর হবে অপশন খ, অর্থাৎ 98 99। সুপ্রিয় দর্শক, আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশন পেয়ে যান। আর হ্যাঁ, ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এবারে দেখে নিই 3 নম্বর প্রশ্ন। বলছে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? অত্যন্ত গুরুত্বপূর্ণ সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষার জন্য। সঠিক উত্তর হবে অপশন খ এবং 4 নম্বরের সঠিক উত্তর হবে অপশন খ। সুপ্রিয় দর্শক, দেখে নিই 5 নম্বর প্রশ্ন, আমার ঘরের চাবি পরের হাতে, গানটির রচয়িতা কি? এটি কম্পিউটার কিংবা স্টোর কিপার যারা আছেন আপনারা খুব মনোযোগ সহকারে প্রশ্নগুলো দেখুন। এই প্রশ্নগুলো 11 থেকে 20তম গ্রেডের চাকরি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখানে সঠিক উত্তর হবে অপশন ক, অর্থাৎ লালন শাহ। আর 6 নম্বর প্রশ্ন, একটি ট্রেন 72 কিলোমিটার গতিতে একটি সেতু 1 মিনিটে পার হলো। ট্রেনটির দৈর্ঘ্য 700 মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার? তো এখানে সেতুর দৈর্ঘ্য হবে 500 মিটার, অর্থাৎ সঠিক উত্তর হবে অপশন গ। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিই পরবর্তী প্রশ্ন। প্রত্যেকটি প্রশ্ন আপনার জেলা সিভিল সার্জন কার্যালয়ের, হোক সেটা ফেনী, হোক সেটা রাজশাহী, নওগাঁ, নাটোর কিংবা বরগুনা অথবা পিরোজপুর, আপনারা যেখান থেকেই দেখুন না কেন, কক্সবাজারে তো এখন আপনাদের হচ্ছে সার্কুলার চলছে, আবেদন অবশ্যই করবেন। তো প্রত্যেক প্রশ্নগুলো মনোযোগ সহকারে দেখবেন। শুধুমাত্র এটা ফেনীর জন্য আমি দিচ্ছি তেমনটা না, কিন্তু এই প্রশ্নগুলো শুধুমাত্র সিভিল সার্জন কার্যালয়ের জন্য যে তেমনটাও কিন্তু নয়। এটি কিন্তু 11 থেকে 20তম গ্রেডের চাকরি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 7 নম্বর প্রশ্ন বলছে যে ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 5, 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে 1, কত? তাহলে সঠিক উত্তর হবে অপশন ক, আর 8-এর উত্তর হবে অপশন গ। সুপ্রিয় দর্শক, দেখে নিন 9 নম্বর প্রশ্ন, অনুগমন শব্দের ব্যাস বাক্য নিচের কোনটি? এখানে অপশন দেওয়া আছে ক গমনের পশ্চাৎ, অপশন খ গমনের অগ্র, অপশন গ অনুরূপ গমন এবং অপশন ঘ পরস্পর গমন। সঠিক উত্তর হবে অপশন ক, অর্থাৎ গমনের পশ্চাৎ। আর 10 নম্বর প্রশ্ন, টু ব্রেক দ্য আইস মিনস, এখানে একটু টাইপিং মিস্টেক। তো টু ব্রেক দ্য আইস এর অর্থ হচ্ছে অপশন ঘ, টু স্টার্ট এ কনভারসেশন। সুপ্রিয় দর্শক, আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য, যা আপনার তৃতীয় চতুর্থ শ্রেণী অর্থাৎ 11 থেকে 20তম গ্রেডের চাকরি প্রস্তুতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেখে নিয়ে 11 নম্বর প্রশ্ন, মেধাবী শব্দের প্রকৃতি প্রত্যয় নিচের কোনটি? এখানে যে অপশন দেওয়া আছে মেধা যোগ বিন, খ নম্বর মেধা যোগ বি, আর ক নম্বর হচ্ছে মেধাবী তবে প্রত্যয় চিহ্ন ছিল, আর ঘ নাম্বার অর্থাৎ মেধা যোগ আধি। তো সঠিক উত্তর হবে অপশন ক, অর্থাৎ মেধা যোগ বিন। এখানে 12 নম্বর প্রশ্ন বলছে যে খন আর বছরের প্রাধান্য পেয়েছে কিসে? তো এখানে সঠিক উত্তর অপশন দেওয়া আছে শিল্প, কৃষি, সাহিত্য, বিজ্ঞান। তো সঠিক উত্তর হবে অপশন খ, অর্থাৎ কৃষি। সুপ্রিয় দর্শক, এই ছিল 12 নম্বর প্রশ্ন। এরপর আমরা দেখে নিই 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন বলছে দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, এখানে 5:8, আর উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি হয়ে যায় 2:3। তাহলে সংখ্যা দুটি কী কী? অপশন দেওয়া আছে 109 ও 24, 10 ও 16, 7 ও 11, 12 এবং 18। সঠিক উত্তর হবে অপশন খ, অর্থাৎ 10 ও 16।
এরপরে দেখে নিই 14 নম্বর প্রশ্ন, ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা? অপশন দেওয়া আছে ষষ্ঠ, সপ্তম, চতুর্থ এবং পঞ্চম। সঠিক উত্তর হবে অপশন ক অর্থাৎ ষষ্ঠ। সুপ্রিয় দর্শক, আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষা প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য। আপনার চাকরির প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনি যদি আমাদের পূর্বের পর্বগুলো মিস করে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, কারণ আপনার সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষা সহ 11 থেকে 20তম গ্রেডের সকল চাকরির ক্ষেত্রে এই প্রশ্নগুলো অত্যন্ত কাজে দিবে আপনার। সুপ্রিয় দর্শক, দেখে নিই 15 নম্বর প্রশ্ন, দ্য কারেক্ট স্পেলিং ইজ, মানে কোনটা আপনার হচ্ছে সঠিক তা আপনাকে ডিটেক্ট করতে হবে। এখানে সঠিক উত্তর হবে অপশন ক। আর 16 নম্বর প্রশ্ন বলছে কল কল রবে নদী বইছে, তো এখানে কল কল কোন অব্যয়? এখানে অপশন দেওয়া আছে সমুচ্চয়ী, অনুসর্গ, অনস্বী এবং অনিকার। এখানে সঠিক উত্তর হবে অপশন ঘ অর্থাৎ অনুকার। এখানে উত্তর অপশন ক যেটা, সেটা হচ্ছে টাইপিং মিস্টেক। অনুরোধ করছি অপশন ঘ নেওয়ার জন্য। এরপরে দেখে নিই 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্ন বলছে যে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙ্গাবাই। তো কবিতায় চরণে কবি কোন রূপসার কথা বলেছেন? তো এখানে অপশন ক রূপসী ডিঙ্গা, রূপসী বাংলা, রূপসা নদী, গ্রাম বাংলা নদী। সঠিক উত্তর হবে অপশন গ অর্থাৎ রূপসা নদী। এরপরে দেখিনি 18 নম্বর প্রশ্ন, এক্স প্লাস ওয়াই সমান 12 এবং এক্স মাইনাস ওয়াই সমান 2 হলে এক্স ওয়াইয়ের মান নির্ণয় করতে হবে। তো মান নির্ণয়ের অঙ্কগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে সঠিক উত্তর হবে অপশন ঘ 35। আর এরপরে দেখিনি 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্ন বলছে যে কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে? এখানে সঠিক উত্তর হবে অপশন ক ভুবন, অপশন খ শূন্য, অপশন গ ত্রিভুজ, অপশন ঘ হচ্ছে পূর্ণ। তো সঠিক উত্তর হবে অপশন গ অর্থাৎ ত্রিভুজ। বানানটা অবশ্যই দেখে নেবেন। আমাদের এই ভিডিওগুলো রিটেন এবং প্রিলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যারা রিটেন পরীক্ষা দেবেন তারা অবশ্যই বানানগুলো দেখে নেবেন। আর এরপরে দেখে নিই 20 নম্বর প্রশ্ন, যে আবাহন শব্দের বিপরীত কোনটি? এখানে অপশন ক দেওয়া আছে আরোহণ, মিলন, বিসর্জন, স্নান। তো সঠিক উত্তর হবে অপশন গ অর্থাৎ বিসর্জন। আর এই উত্তর বানানটা আমাদের টাইপিং মিস্টেক, এবং অনুরোধ করছি এই বিষয়টি নিয়ে আপনারা কিছু মনে করবেন না। তো আমরা তো চেষ্টা করছি আপনাদের যথাযথ উপকারার্থে ভিডিওগুলো নির্মাণ করার। তো যদি উপকার বিন্দুমাত্র করে থাকি বা আপনারা যদি ভিডিওগুলো দেখে বিন্দুমাত্র উপকৃত হন তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগা মন্দ লাগা কমেন্টগুলো করলেই আমরা অনুপ্রেরণা পাই আর কি। সুপ্রিয় দর্শক, অনুরোধ থাকবে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিও আপনাদের যদি বিন্দুমাত্র উপকৃত আসে তাহলে অবশ্যই শেয়ার করবেন। তো 21 নম্বর উত্তর হচ্ছে নিচের কোনটি বিদেশি শব্দ? তা হচ্ছে কলম। আর প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে 100। সুপ্রিয় দর্শক, দেখে নিই 23 নম্বর প্রশ্ন, কোন অঞ্চলের ঘূর্ণিঝড়কে হারিকেন নামে অভিহিত করা হয়? তো অপশন দেওয়া আছে এখানে মধ্যপ্রাচ্য, অপশন খ দেওয়া আছে দূরপ্রাচ্য, অপশন গ দেওয়া আছে আমেরিকা, অপশন ঘ দেওয়া আছে দক্ষিণ এশিয়া। সঠিক উত্তর হবে অপশন গ অর্থাৎ আমেরিকা। আর 24 নম্বর প্রশ্ন বলছে যে জাতিসংঘ ঘোষিত বিশ্ব অটিস্টিক সচেতনতা দিবস পালিত হয় কবে? অপশন দেওয়া আছে 4 মে, অপশন খ দেওয়া আছে 2 এপ্রিল এবং অপশন গ দেওয়া আছে 4 এপ্রিল আর অপশন ঘ দেওয়া আছে 2 মে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন খ অর্থাৎ 2 এপ্রিল জাতিসংঘ ঘোষিত বিশ্ব অটিস্টিক সচেতনতা দিবস পালিত হয়। এরপরে দেখে নিই 25 নম্বর প্রশ্ন বলছে যে আগমনী স্কুল ইজ ওয়ান অফ দ্য বেস্ট, তো ইন দ্য সিটি ড্যাশ এখানে দেওয়া আছে। তো আসলে এখানে স্কুলস সঠিক উত্তর হবে স্কুলস বেস্ট স্কুল ইন দ্য সিটি। আর হ্যাঁ 26 নম্বর প্রশ্ন বলছে যে 2024-এর গণঅভ্যুত্থানের শহীদ মুগ্ধ এর পূর্ণ নাম কি? তো এখানে সঠিক উত্তর হবে অপশন গ অর্থাৎ মীর মাহফুজুর রহমান। সুপ্রিয় দর্শক, আপনাদের কিন্তু এই সাম্প্রতিক বিষয়গুলো অবশ্যই জানতে হবে এবং সেই সাথে পদ রিলেটেড, বিশেষ করে যারা স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা অবশ্যই স্বাস্থ্য সম্পর্কে যে প্রশ্নগুলা আমাদের বিভিন্ন ভিডিওতে কিন্তু অনেক প্রশ্ন দেওয়া থাকে। প্রত্যেকটা ভিডিওতে স্বাস্থ্য সম্পর্কিত বা স্বাস্থ্য রিলেটেড বা ইপিআই রিলেটেড প্রশ্ন কিন্তু থাকেই। তো আপনারা কিন্তু প্রত্যেকটি ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। পূর্বের ভিডিওগুলো বা পূর্বের পর্বগুলো যারা মিস করেছেন অনুরোধ করছি
ভিডিওগুলো একবার হলেও দেখে নেবেন, আশা করি উপকৃত হবেন। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিই 27 নম্বর প্রশ্ন, দ্য প্রিন্সিপাল উইল দ্য অ্যান্সার স্ক্রিপ্ট। এখানে সঠিক উত্তর হবে অপশন খ, লুক ওভার। আর 28 নম্বর প্রশ্ন, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফের সমাধিস্থল কোন জেলায়? তা হচ্ছে রাঙ্গামাটিতে, অর্থাৎ অপশন ক সঠিক উত্তর। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিই 29 নম্বর প্রশ্ন, বুদ্ধাঙ্ক অর্থাৎ আইকিউ এর পরিমাপ অনুযায়ী প্রতিভাবানদের বুদ্ধাঙ্ক মাত্রা কত? তো এখানে আইকিউ কারো হচ্ছে 90, কারো হচ্ছে আইকিউ 100, কারো আইকিউ হচ্ছে 130, কারো হচ্ছে 150। তো সঠিক উত্তর হবে অপশন গ, অর্থাৎ 130। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিই 30 নম্বর প্রশ্ন, অহরহ শব্দটি সন্ধিবিচ্ছেদ অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষার জন্য, হোক সেটা এমসিকিউ অথবা রিটার্ন। এটি সঠিক উত্তর হবে অপশন গ, অর্থাৎ অহজ বিসর্গ যোগ অহ। আর বানানটা দেখে নেবেন, কারণ বানান মিস্টেক করার কারণে রিটার্ন পরীক্ষায় কিন্তু আপনাদের চাকরি হাত চড়ায় যায়। আর যারা এমসিকিউ পরীক্ষা দিচ্ছেন তারা ভালোভাবে প্রত্যেকটি প্রশ্ন মনোযোগ সহকারে দেখুন, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। সুপ্রিয় দর্শক, দেখে নিই 31 নম্বর প্রশ্ন, আই লুক ফরওয়ার্ড টু এরপরে কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, এটা কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিওতে বলে আসছি। তো এখানে দেখুন তো কোনটাতে ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে। তো এখানে লাস্ট একটি অপশন দেখতে পাচ্ছি ঘ নাম্বার, সেখানে কিন্তু হিয়ারিং ফ্রম ইউ সন, এইটা হচ্ছে সঠিক উত্তর। সুপ্রিয় দর্শক, এরপর দেখে নিই 32 নম্বর প্রশ্ন, আই ওয়াটার দ্য প্ল্যান্ট। দ্য ওয়াটার এটা হচ্ছে ভার্ব, এখানে এই মুহূর্তে ভার্ব। তো ওয়াটার কিন্তু আসলে নাউন, তবে বসেছে কোথায় তার অবস্থানের উপর ভিত্তি করে কিন্তু তার পরিচয় প্রকাশিত হয়। সুপ্রিয় দর্শক, আপনারা কিন্তু না দেখে শুধুমাত্র অল্প জ্ঞান ভয়ঙ্কর একটা কথা আছে, তেমনটা হলে কিন্তু সমস্যা। তো ওয়াটার দেখেছেন নাউন দিয়ে চলে আসছেন, এটা কিন্তু হয় না। সুপ্রিয় দর্শক, তো দেখে নিই 33 নম্বর প্রশ্ন, আর ইউ ডুইং এনিথিং স্পেশাল দ্য উইকেন্ড? সঠিক উত্তর হবে অপশন গ, অর্থাৎ অ্যাট। আর 34 নম্বর প্রশ্ন বলছে যে 8, 11, 17, 29, 53 ড্যাশ পরবর্তী সংখ্যাটি কত? তো এখানে পরবর্তী সংখ্যা হবে, দেখুন 8-এর পরে 3 অর্থাৎ 11 হয়েছে, তারপরে 11-এর পরে একটা সিকোয়েন্স কিন্তু মেনটেন করেছে। এই অঙ্কগুলো কিন্তু একটু বুদ্ধি খাটালে আপনারা পারবেন। হয়তো আমি কমন দিতে পারবো না আপনাকে, কিন্তু আপনাকে আমি বলে দিতে পারি যে কোন দিক থেকে প্রশ্ন হবে, প্রশ্নের ধরন কেমন হবে। সুপ্রিয় দর্শক, এই জন্য অনুরোধ করছি অন্তত একবার হলেও আমাদের এই পূর্বের ভিডিওগুলো সহ আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি, আপনারা যদি অনুরোধ করেন, আপনাদের যদি সাড়া পাই, তাহলে কিন্তু আমরা প্রতিনিয়ত চেষ্টা করব প্রতিদিন সন্ধ্যা 7টায় একটি করে ভিডিও দেওয়ার, যা আপনার চাকরির পরীক্ষা, বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডের চাকরির পরীক্ষা অনেক অনেক ডেভেলপ হবে যে প্রস্তুতিটা। সুপ্রিয় দর্শক, 35 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ, আর 36-এর উত্তর হবে অপশন গ, অর্থাৎ ভেরি রেয়ারলি। সুপ্রিয় দর্শক, দেখে নিই 37 নম্বর প্রশ্ন, মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নয়, এই উক্তিটি কার? এখানে অপশন দেওয়া আছে মনির চৌধুরী, হুমায়ুন আজাদ, মীর মোশাররফ হোসেন এবং অপশন ঘ, অর্থাৎ 4 নম্বর স্বর্ণকুমারী দেবী। তো সঠিক উত্তর হবে অপশন গ, অর্থাৎ মীর মোশাররফ হোসেনের এটি উক্তি। আর 38 নম্বর প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বিশেষ করে এই মুহূর্তে, বিমস্টেকের সদর দপ্তর কোথায়? এখানে সদর দপ্তর হচ্ছে অপশন গ, অর্থাৎ ঢাকাতেই, এবং এর সভাপতিও কিন্তু আমাদের বাংলাদেশি থাকে। সুপ্রিয় দর্শক, আপনারা অবশ্যই এই প্রশ্নটি ভালোভাবে জেনে নেবেন, বিস্তারিত আশা করি উপকৃত হবেন। আর এরপরে দেখে নিই 39 নম্বর প্রশ্ন, টর্নেডো শব্দটি এসেছে কোন শব্দ থেকে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ঘ, অর্থাৎ টর্নাডা। তো বানানটা অবশ্য দেখে নেবেন, কারণ এইটি কিন্তু লিখিত পরীক্ষাও একাধিকবার এসেছে নিয়োগ পরীক্ষায়, বানানগুলো অবশ্যই দেখে নেবেন। 40 নম্বর প্রশ্ন বলছে, একজন চাকরিজীবী বেতনের পূর্বের বেতন কত ছিল? তো 15% বৃদ্ধি পেয়ে আর কি বলা হয়েছে, যে 15% বৃদ্ধি পেয়ে 5,000 টাকা হলে পূর্বে বেতন কত ছিল, এরকমটা অঙ্ক। তো টাইপিং মিস্টেকের জন্য এমনটা হয়েছে। সঠিক উত্তর হবে অপশন গ, অর্থাৎ 5,000 টাকা। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিই 41 নম্বর প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম কত সালে? তো আপনাদের সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষায় সাহিত্য থেকে আগে তেমন প্রশ্ন হতো না, কিন্তু ইদানিং হচ্ছে। আর এই যে কদিন আগে বরিশালে হয়ে গেল, আমরা কিন্তু সাজেশান প্রত্যেকটা জেলার পরীক্ষার পূর্বে আমরা কিন্তু সাজেশান দিই, আমরা কখনোই এই সাহিত্যের কথা উল্লেখ করি না। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছিল যে সাহিত্য অংশটা বরিশালের জন্য দেখা উচিত, এই জন্য কিন্তু বরিশালকে আমি সাহিত্য অংশ মেনশন করেছিলাম এবং সাহিত্য অংশ থেকে প্রশ্ন নিয়েছি। তাই আপনারাও কিন্তু দেখে নেবেন
এখানে সঠিক উত্তর হবে অপশন গ। আর যা চিরস্থায়ী নয় এক কথায় বলা হয় নশ্বর। তো বানানটা অবশ্যই দেখে নেবেন, নশ্বর বানান। অনেকে কিন্তু এই রিটেন পরীক্ষায় নশ্বর বানান লিখতে পারেন না। তো এরপরে দেখে নিই 43 নম্বর প্রশ্ন, অর্ধচন্দ্র এর অর্থ কী? অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধুমাত্র সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী নয়, এটি 11 থেকে 20তম গ্রেডের চাকরি পরীক্ষার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে অর্ধচন্দ্র এর অর্থ হচ্ছে গলা ধাক্কা দেওয়া, অর্থাৎ অপশন গ এখানে সঠিক উত্তর। আর অপশন 44 নম্বর প্রশ্ন বলছে যে বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণ কয়টি? দেখুন প্রশ্নটা আগে বুঝতে হবে, বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণ শুধু আপনাকে জানতে চেয়েছে। তো ব্যঞ্জন বর্ণ আপনার 39টি, এটি হচ্ছে সঠিক। সুপ্রিয় দর্শক, আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশন পেয়ে যান। এরপরে দেখে নিই 45 নম্বর প্রশ্ন, চর্যাপদের প্রথম পদের রচয়িতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি কিন্তু বিসিএস পরীক্ষায় একাধিকবার এসেছে, সেই সাথে 11 থেকে 20তম চাকরি পরীক্ষায় হাজারবারেরও এসেছে এই প্রশ্নটি। তাই অনুরোধ করছি প্রশ্নগুলো অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আমাদের প্রত্যেকটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এমনটা ভেবেই আপনাদের সামনে পরিবেশন করছি। তো সঠিক উত্তর হবে অপশন গ, অর্থাৎ লুইপা। আর তুমি কার সাথে কথা বলছিলে এর ইংরেজি হবে হোম ওয়ার ইউ স্পিক টু, এটি হচ্ছে সঠিক উত্তর। সুপ্রিয় দর্শক, আমরা যখন এই সারাদিনের ক্লান্ত অফিস শেষে, এখন তো আজকে থেকে আমরা ছুটিতে চলে আসছি যদিও, তো এই ক্লান্ত অফিস শেষে যখন আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি, তখন কেন জানি মনে হয় যে ভিডিওগুলো হয়তো বা আপনাদের তেমন কোনো উপকারে আসে না, কিন্তু আমরা তো জানতে পাই আপনাদের মাধ্যমে। আপনারাই রিভিউ করেন, কমেন্ট করেন, হোয়াটসঅ্যাপ করেন যে আপনাদের ভিডিওগুলো অনেক উপকারে এসেছে, যারা পরীক্ষা দিয়েছে ইতিমধ্যে। আবার আপনারা কিন্তু পূর্বে কখনো কমেন্ট করেন না যে ভিডিওগুলো কেমন হয়েছে, কেমন লেগেছে। আবার অনেকে আছে হোয়াটসঅ্যাপে মানে আমাকে একটু জোর গলায় বলে যে আপনি কি এমন প্রশ্ন দিয়েছেন, এই প্রশ্নগুলো কেমন, সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারী রিলেটেড প্রশ্ন নাই। ভাই, বরিশাল জেলায় যারা পরীক্ষা দিয়েছিলেন আপনারা সিভিল সার্জন রিলেটেড অর্থাৎ স্বাস্থ্য সহকারী পরীক্ষায় যারা দিয়েছেন স্বাস্থ্য রিলেটেড কয়টা প্রশ্ন পেয়েছেন? তাই অনুরোধ করছি কোনটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আর কোনটা গুরুত্বহীন আপনি যদি জানতেন তাহলে আজকে আমার ভিডিওটি আপনি দেখতেন না। অনুরোধ করছি, আমি বারবার বলছি আমাদের এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক পরীক্ষায় এসেছে সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষা সহ। তাই সেই প্রশ্নগুলো যেহেতু আপনাদের সামনে পরিবেশন করছি, মনোযোগ সহকারে কষ্ট করে হলেও আমাদের প্রশ্নগুলো দেখে নেবেন। সুপ্রিয় দর্শক, এখানে 49 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশন গ, অর্থাৎ এ। আর ভিটামিন সি এর অভাবে রোগ হয় যেটা, সেটা হচ্ছে অপশন খ, স্কারভি। সুপ্রিয় দর্শক, এরপরে দেখিনি 51 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অ্যামং দ্য ফলোইং, অর্থাৎ অ্যাডজেক্টিভ কোনটা সেটা আপনাকে ডিটেক্ট করতে হবে। তো এখানে অপশন ক দেওয়া আছে ডিপ্লপ, আর হচ্ছে ডিপ্লোম্যাসি, আর হচ্ছে ডিপ্লোম্যাটিক, আর হচ্ছে ডিপ্লোমা। তো সঠিক উত্তর হবে অপশন গ, অর্থাৎ ডিপ্লোম্যাটিক, এটি হচ্ছে সঠিক উত্তর। এবং 52 নম্বর প্রশ্ন বলছে 10 hours ড্যাশ টু লং টু ওয়েট, এখানে সঠিক উত্তর হবে ইজ টু, অর্থাৎ ঘ নম্বর হচ্ছে সঠিক উত্তর। আর এরপরে দেখে নিই 53 নম্বর প্রশ্ন। 53 নম্বর প্রশ্ন বলছে যে ইজ ক্লাউড হ্যাভ ওয়ার্কেট ইফ আই ড্যাশ বিন মোর ফার সাইটেড, এখানে সঠিক উত্তর হবে অপশন গ, অর্থাৎ হ্যাড, ইফ আই হ্যাড বিন। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিই 54 নম্বর প্রশ্ন বলছে যে সিনট্যাক্স মিনস, তো সিনট্যাক্স মিন হচ্ছে অপশন ক, অর্থাৎ সেন্টেন্স বিল্ডিং, এটি হচ্ছে সিনট্যাক্স। আর এরপরে এটি ছিল 54 নম্বর প্রশ্ন। এরপরে দেখে নিই 55 নম্বর প্রশ্ন। 55 নম্বর প্রশ্ন বলছে যে ইংরেজি একটি অংশ আবারও বলছে পিপুল এক্সচেঞ্জ ড্যাশ থ্রো স্পিকিং অ্যান্ড লিসেনিং, এখানে অপশন দেওয়া আছে মানি দেওয়া আছে, আইডিয়াস দেওয়া আছে, বিজনেস দেওয়া আছে এবং এডুকেশন। তো সঠিক উত্তর হবে অপশন খ, অর্থাৎ আইডিয়াস। এরপর দেখে দিই 56 নম্বর প্রশ্ন, ডু ইউ হ্যাভ ইন্টারেস্টেড ড্যাশ ওয়েটিং রাইটিং মেমোস, তো এখানে সঠিক উত্তর হবে অপশন গ, অর্থাৎ অফ রাইটিং মেমোস। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিই 57 নম্বর প্রশ্ন। তো 57 নম্বর প্রশ্ন বলছে যে হু ইজ নট এ রোমান্টিক পোয়েট, তো রোমান্টিক কবি কে?
তো এখানে হচ্ছে এস.টি. ইলিয়ট আছে, পি.বি. শেলি আছে, এস.টি. কলরিজ আছে এবং জন কিটস আছে। তো সঠিক উত্তর হবে অপশন ক, অর্থাৎ এস.টি. ইলিয়টস। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিই 58 নম্বর প্রশ্ন, দ্য কারেক্ট স্পেলিং ইজ, অর্থাৎ কোনটি সঠিক। তো কার্টিডেস, এবং কার্টিডেস বানানটা অবশ্য দেখে নেবেন অপশন খ থেকে, CARTRIDGE। সুপ্রিয় দর্শক, আমাদের প্রত্যেক দিনের ভিডিওতে সব মানের প্রশ্ন কিন্তু মানে কোনোটাতে ইংরেজি বেশি থাকবে, কোনোটা হচ্ছে সাধারণ জ্ঞান বেশি থাকবে, কোনোটাই বাংলা। এর পরিমাণের দিক থেকে একটু কম বেশি হতে পারে। তো আপনারা এটাতে বিভ্রান্ত হওয়ার কিছু নাই, কিংবা অস্বস্তি হওয়ারও কিছু নাই। আমি অনুরোধ করব আমাদের প্রত্যেকটি পর্ব আপনি দেখুন, আশা করি আপনি ব্যর্থ হবেন না, আপনি হতাশ হবেন না। সুপ্রিয় দর্শক, এখানে 59 নম্বর প্রশ্ন বলছে যে হুইচ ইজ দ্য কারেক্ট ট্যাগ কোশ্চিন। তো এখানে ট্যাগ কোশ্চিন থেকে প্রশ্ন করা হয়েছে, সঠিক উত্তর হবে অপশন ক, ইউ স্পিক বাংলা, ডোন্ট ইউ। আর 60 নম্বর প্রশ্ন বলছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত। অপশন দেওয়া আছে নিউ ইয়র্ক, প্যারিস, রোম এবং জেনেভা। তো এটা আমরা অনেক পরীক্ষায় দেখেছি, এসেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষার জন্য। এটি সঠিক উত্তর হবে জেনেভা। সুপ্রিয় দর্শক, অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি সাথে থাকার জন্য। আশা করি ভিডিওটি থেকে বিন্দুমাত্র হলেও কিছু না কিছু শিখতে পেরেছেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগুক কিংবা মন্দ লাগুক, আপনার মতামত কিংবা পরামর্শ অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আমরা কষ্ট করে ভিডিও আপনাদের জন্য তৈরি করে যদি আপনাদের রেসপন্স না পাই তো আমাদের অনুপ্রেরণাটা হারিয়ে যায়। তা অনুরোধ করবো অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটি কেমন লেগেছে তা জানাবেন। সুপ্রিয় দর্শক, পরবর্তীতে দেখা হবে পরবর্তী পর্বে। আপনারা আবারও অনুরোধ করব, যারা পূর্বের ভিডিও মিস করেছেন পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন, আশা করি উপকৃত হবেন। সুপ্রিয় দর্শক, দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, শুভকামনা রইল আপনার জন্য।